অন্য জায়গায় সেই ঠিকাদার প্রতিষ্ঠানের আসলে রেকর্ড, পুরো রেকর্ড বিভিন্ন জায়গায় কীরকম, সেখানে তাদের কাজের যে গুণগত মান সেগুলো কেমন ছিল, এবং একজনের নামে দরপত্র নিয়ে তারপর সেটা অন্যজনের নামে যাতে শ্যাডো যেটা হয় রাজনীতিক প্রভাবশালীরা নিয়ে তারপর অন্যদেরকে কাজ দিয়ে দেয়, সেটা সম্ভব হবে না। আবার একই সঙ্গে যাতে নতুন নতুন ঠিকাদার তৈরি হয় এবং তাদের যে আগে থেকে ঠিকাদার থাকতেই হবে, মানে একটা ঠিকাদার ঘুরে ক্রমাগত ঠিকাদার হয়ে ওই আগের এক্সপেরিয়েন্স অনুযায়ী সেটাতেই থাকবে তা না, তাহলে নতুন লোককে দিতে কম্পিটিশন হবে কিভাবে, প্রতিযোগিতা হবে কিভাবে। এই জন্য ছোট একটা অংশ 30%, এটা বড় অংশ হলে কেন হয়ে যাবে, ছোট অংশ যাতে একটা নতুন অংশীদার আসতে পারে, তার আগে থেকে ঠিকাদারি অভিজ্ঞতা থাকার দরকার নেই, কিন্তু তার একটা ব্যবসায়িক ব্যাপার থাকতে হবে। আর হলো যারা ঠিকাদার প্রতিষ্ঠান যারা পাবেন, তাদের যত স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা আছে সব কিছুকে ডিসক্লোজ করতে হবে, তাতে করে যাতে অন্য কোথাও অন্য ব্যবসায় যদি তিনি দুর্নীতি করে থাকেন বা কোনো বা ঋণ খেলাপি থাকেন, কোনো অভিযোগ থাকে, সেগুলো সবই তখন তার গুণগত মূল্যায়নের একটা সুযোগ থাকবে। এরকম বিভিন্ন সুযোগ একত্র করে সেইভাবে মানদণ্ড, এটা অল্প কথা বোঝানো যাবে না, কিন্তু এটা ওয়েবসাইটে পাওয়া যাবে এবং আশা করি পাবেন। এটাকে আমি বলবো একটা নীরব মাইন্ডফুল সাইলেন্ট মাইলস্টোন আমাদের রিফর্ম প্রক্রিয়ায়। কারণ এটা হলো সরকারের যত ব্যয় আছে সব ব্যয় এর অন্তর্ভুক্ত, এবং আগে বিভিন্ন সরকারের আমলে অনেক সরকারি ব্যয় সংস্কার কমিটি কমিশন হয়েছে, 11 সময় হয়েছিল। সংস্কার কমিশন কমিটিতে যে আমি অনেকটা নিরুৎসাহ হয়ে পড়েছি, তার কারণ হলো এগুলো হয় তারপর পুরো বাস্তবায়ন দেখা যায় না। এই সরকারি প্রয়োগী সংশোধনের ব্যাপারে কোনো টাস্ক ফোর্স হয়নি, কোনো কমিটিও হয়নি, শুধু আমাদের সরকারি কর্মকর্তারা বিশেষজ্ঞরা বহু অংশীদারদের সাথে বহু কথাবার্তা বলেছেন, যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদের সাথে কথা বলেছেন, বারবার এটাকে ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সব মতামত নেওয়া হয়েছে, এবং আমাদের অভিজ্ঞ যারা সরকারি কর্মকর্তা আছেন, যারা সাধারণত এগুলো টেন্ডার প্রক্রিয়ার সাথে জড়িত, তাদের সবাই মতামত নিয়ে শেষ পর্যন্ত এটা তৈরি করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।